আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আমরা পার্টিশন ওয়ালের লোডটা কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে নাল লাইনগুলো ড্র করতে হয় সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এখন আমরা আজকে ফ্লোর লাইভ লোড এবং ফ্লোর ফিনিশ কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো এই 5 স্টোরের বিল্ডিং এর জন্য। তো আমরা প্রথমেই চলে যাব সিলেক্টে গিয়ে আমরা অবজেক্ট টাইপে চলে যাব। অবজেক্ট টাইপ থেকে আমরা ফ্লোরে চলে আসবো। ফ্লোর থেকে সিলেক্ট করলাম অল ফ্লোর। তো অল ফ্লোর সিলেক্ট হয়ে গেছে। সাথে আমাদের এখন দেখেন আমাদের ইয়েগুলা স্টেয়ারের যে স্ল্যাবগুলা সেগুলো সিলেক্ট হয় নাই। সেগুলোর জন্য আমরা সিমিলার স্টোরেজে চলে গিয়ে আমরা এখানে কার্সার দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি। এই যে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন সবগুলো এভরিথিং সিলেক্ট হয়ে গেছে। তো এখন এখন আমরা লোড দিব। লোডের জন্য আমরা এখানে চলে আসবো। অ্যাসাইন ইউনিফর্ম লোড। এই যে এটা হচ্ছে অ্যাসাইন ক্লাস সেকশনের জন্য যে টুলসটা থাকে, এটা হচ্ছে এই টুলসটা আমি দেখাচ্ছি কোনটা। এটা হচ্ছে আমাদের এই যে অ্যাসাইন শেলের যে ইয়েটা, এটাকে আপনারা ডিকশনারির সামনে নিয়ে আসবেন। এখানে আপনারা পাবেন এই যে অ্যাসাইন ফ্লোর ইউনিফর্ম লোড। এখান থেকে ডেট দেওয়া আছে, লাইভ দেওয়া আছে। আমরা এখন ফ্লোর ফিনিশটা প্রথমেই দিব। আমাদের ফ্লোর ফিনিশ যদি আমাদের 2 ইঞ্চি হয়, 2 ইঞ্চির জন্য আমরা 25 পাউন্ড পার ফিট হয়। 2 ইঞ্চির সাথে আপনি 150 যদি গুণ দেন তাহলে আপনি এটাই পাবেন পার স্কোয়ার ফিটে। তো 150 আমরা দিয়ে দিলাম। ওকে, আমাদের ইয়া হয়ে গেল, ফ্লোর ফিনিশ হয়ে গেল 25। তো 25 আমাদের ফ্লোর ফিনিশ। এটা সবগুলো স্ল্যাবের জন্যই লাগবে। এটা সবগুলো স্ল্যাবে দিয়ে দিলাম। আমরা আবার পিএসডি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এবার ডিসিলেক্ট করতে পারি। এখন আমরা লাইভ লোডটা দিতে পারি। লাইভ লোডের জন্য আমরা এখন অ্যাসাইন লাইভ লোড। এখন লাইভ লোডে চলে যাব। এখন লাইভ লোডের জন্য হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার মিটার স্কোয়ার অ্যাজ পার বিএনবিসি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আমরা 2 কিলোমিটার পার মিটার স্কোয়ারের জন্য হচ্ছে আমাদের 20.8 এর দ্বিগুণ দিলে আমরা পিএসএফ পাবো। তো আমরা 41 পয়েন্ট সামথিং আছে, আমরা 42 পিএসএফ লাইভ লোড আমরা এখন দিয়ে দিলাম। তো আমাদের এখন লাইভ লোড 42 হয়ে গেল। তো এখন আমরা আবার পি সিলেক্ট দেব। পি সিলেক্ট দেওয়ার পরে আমাদের এখন নিতে হবে কি, আমাদের লাইভ লোড শেষ। এখন আমাদের ডি সিলেক্ট করব। সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে ওকে, ডিসিলেক্ট করলাম। সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট স্টোরি থেকে আমরা নিচে সবগুলো লোড ডিসিলেক্ট করে দিলাম। করে দিয়ে শুধু রুফটা রাখবো। রুফের মধ্যে আমরা যেহেতু লাইভ লোড দিয়ে দিচ্ছি, এখন লাইভ লোড হবে না, এটাকে ডিলিট করে দিলাম। তো রুফের লাইভ লোডটা আমরা ডিলিট করে দেবো। তো রুফের লাইভ লোডটা ডিলিট হয়ে গেল। দেখেন রুফে কোনো লোড নেই। রুফে কোনো লোড নেই। এই যে রুফে শুধু এ আছে। এখন আমরা পিএস দিব। পিএস দিলে আমরা এখন রুফ হচ্ছে। তো এখানে আমরা সিমিলারটা ক্যান্সেল করে দিই, যেহেতু সিমিলারের প্রয়োজন নাই। এখান থেকে আমরা এই অংশটা রিমুভ করে দিলাম, আর স্টিয়ার লবির অংশটা রিমুভ করে দিলাম। ঠিক আছে। তো এই অংশটা আমাদের ইয়ে হবে, লাইভ লোড হবে। তো আমরা এখান থেকে রুফ লাইভ লোড চলে গেলাম। রুফ লাইভ লোডে আপনারা 30 পিএসএফ দিয়ে দিবেন। এখানে 30 পিএসএফ আমরা দিয়ে দিলাম। তো আমাদের হয় নাই রুফ লাইভ লোড 30 পিএসএফ। তো আমাদের রুফ লাইভ লোড 30 পিএসএফ আমাদের হয়ে গেল। এখন দেখেন উপরের দিকে যাই, 30 দিয়েছে। এখন আমরা ওয়াটার রিজার্ভারের লোডটা দিব। ওয়াটার রিজার্ভারের লোডের জন্য আমরা এখানে ওয়াটার হচ্ছে 4.5 ফিট, এখানের মধ্যে অলমোস্ট 250 পাউন্ডের মতো আসে। 64.4 দিয়ে যদি আপনি গুণ দেন 4 ফিট পানি, তাহলে অলমোস্ট এটার মধ্যে কাছাকাছি আসে। আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, সরি, কারণ লোডটা ভুল দিয়ে দিচ্ছে। আমরা আবার দেখি, রুফ লাইভ লোড হয়ে গেছে। এখানে রুফ লাইভ লোড হবে না, এখানে হবে লাইভ লোড। তো আমরা এটাকে লাইভ করে দিব। ওকে, লাইভ করে দিলাম। এখন হচ্ছে আমাদের স্টেয়ার লবি। এখানের জন্য আমরা আবার সিঙ্গেল স্টোরেজে চলে আসি। সিঙ্গেলে এসে এই দুইটা ক্লাস সিলেক্ট করব, তিনটা ক্লাস সিলেক্ট করব। করার পরে আমাদের এখন ইনক্লাইনটাকেও সিলেক্ট করতে হবে। ইনক্লাইনটাতে আমাদের লোড দিতে হবে। তো এত আমাদের লোড হয়ে গেছে। লোড হয়ে যাওয়ার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এখন সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে লাইভ আছে, লাইভটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে 100। কারণ আপনার স্টেয়ার এবং লবির জন্য হচ্ছে আমাদের
4.8 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটাকে 20.88 দিয়ে গুণ দিলে আপনি 100 পিএসএফ পাবেন। তো 100 পিএসএফটা আমরা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এভাবে আমাদের লাইভ লোডটা প্রোভাইড করতে হয়। সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম কিভাবে লাইভ লোড এবং রুফ লাইভ লোড দিতে হয়। দেন আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা এখন চেক দেখবো। আমরা ইয়াতে অ্যানালাইসিস এখন হচ্ছে চেক মডেল। চেক মডেলটা আমরা চেক করে দেখি আমাদের কোনো ওয়ার্নিং আছে কিনা। সো আমরা এখন এটা করতে পারি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।